তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার আর মিঠিদের স্কুল ছুটি, কারণ মিঠিদের এখন চলছে ওদের মিড টার্ম এক্সাম স্টার্ট 9 তারিখ থেকে। ছোটোখাটো পরীক্ষাগুলো যেগুলো ছিল সেগুলো হয়ে গেল, এখন স্টাডি লিভ আছে। তো সোমবার থেকে আবার ওর মিড টার্ম এক্সাম শুরু হচ্ছে। তো এর মধ্যে আমি দেখি খাটটা ভেঙেছিল, সেই ভাঙা খাটটা নিয়ে এখন যাব রিপেয়ারিং করাতে। সাথে আছে হাট বাজার, ঘরে রান্না বান্না, সব কিছুই আছে, সবই চলতে থাকবে। সব থেকে এখন ভাইটাল কাজ হচ্ছে খাটটাকে রিপেয়ারিং করিয়ে ঠিক করে নিয়ে আসা, কারণ এতদিন ধরে মানে তন্ন তন্ন করে খোঁজার মতন অবস্থা যে কোথায় এর রিপেয়ারিং হয়। কারণ যে ফার্নিচারের দোকান থেকে আমি কিনেছিলাম সে তো ডিনাই করে দিয়েছে। তো অনেক খোঁজ খবর করার পর একটু দূরে এক জায়গায় পেয়েছি, সেখানেই যাব এখন গিয়ে। তো যাই হোক, এখন দেখাচ্ছি আমরা কি পজিশনে এখন থাকছি। আপাতত এই হচ্ছে আমাদের বেডিং, এইভাবেই এখন নিচে বিছানা করে শুয়ে থাকছি। আর এর নিচে প্লাইটা দেওয়া আছে, এই যে এখন আপাতত এইভাবেই শোয়া হচ্ছে। কোনো দুঃখে মুখ পুকুর করে শুয়ে আছে। তো সকালে উঠে আগে আমি ব্রেকফাস্টে রুটি বানাবো বলে আটা মেখে রেখেছিলাম, কারণ গতকাল রাত্রে আমি বাঁধাকপির তরকারি রান্না করেছিলাম, সেটা অনেকখানি রয়ে গেছে। আর আজকে যেহেতু আমি ফার্নিচারে ওখানে যাব, দেরি হবে, তাই একটু মোটা খাবার টিফিনে খাওয়াটা প্রেফার করছিলাম, ওই জন্যে রুটিটাই বানিয়ে নিলাম। কারণ মেয়েটাকেও খাইয়ে যেতে হবে আমাকে, আর নিজেও দুটো খেয়ে বেরোতে হবে, কারণ কতটা সময় লাগবে সেটা তো আমি জানি না। তো ওই জন্য রুটি বানিয়ে নিলাম আর গতকালের বাঁধাকপির তরকারি, এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। আর রুটি হলে মিঠি ডিম ভুর্জি মাস্ট, কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু বাঁধাকপির তরকারিটা আছে তাই আজকে আর ডিম ভুর্জি করলাম না। তো ওকে আগে দিয়ে আসি, তারপর আমি খাবো। আর দেরি করছি না, এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এবার যাই টোটো ডেকে নিয়ে এসে খাটটাকে নিয়ে আগে রিপেয়ারিং করিয়ে নিয়ে আসি। তাতে আজকে রান্না বান্না হলে হবে, না হলে না হবে। এটা কাজটা দাঁড়িয়ে থেকে করিয়ে আসতে হবে, নইলে হবে না। যদি রান্না করার সময় না পাই তখন বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে আসবো। লাস্ট এই বাড়ি ফিরলাম, এবার রান্না বান্না দেখি। এখন বাজে প্রায় 12টা। সাথে নিয়ে এলাম একটু পনির করব আর আলু ভাতে করে নেবো, কারণ আর ভালো লাগছে না এত দৌড়ঝাঁপ করা। তো মিঠি তো পনির হলে এমনিই খেয়ে নেয় পনিরের গন্ধে, আর সাথে একটু আলু ভাতে দিয়ে দিই। তো এইভাবে রান্না। খাটটা দিয়ে এলাম, খাটটা আজকে পাবো না, খাটটা পাবো আগামীকাল। তো কাল সকালে আমাকে ফোন করতে, যদি হয়ে যায় কাল সকালে নিয়ে আসবো, নইলে কাল বিকেলে। তো আলটিমেট ওটা একটা হেডেক ছিল, হেডেকটা ভগবান দূর করে দিয়েছে, ব্যাস নিশ্চিন্ত। এবার ঘরে আসার আবার সাথে একটা রেঞ্জ নিয়ে এলাম, যে রেঞ্জটা ছাড়া তো খাটটা সেট হবে কি করে। আর এই যে স্ক্রুটা তো পাওয়া যাচ্ছে না এখানে সেম সাইজের। তো দেখা যায় এটা অ্যাকচুয়ালি বেঁকে গেছে, একদম বেঁকে গেছে, ব্যান্ড হয়ে গেছে। আদার্স হার্ডওয়্যারের দোকানে একটা দোকানে দেখলাম, সেখানে পেলাম না, জাস্ট রেঞ্জটা পেলাম। খুঁজতে হবে কালকে, নইলে খাটটা সেট করা যাবে না। আর এই ব্যান্ড হওয়া স্ক্রু দিয়ে আবার খাট যদি লাগায় তাহলে আবার ব্যান্ড হয়ে যাওয়ার চান্স থাকবে। আর যেখানে দিয়ে এলাম খুব ভালো, তারা বলেছে মোটা পাত দিয়ে সেটা করার চেষ্টা করবে। তো আপাতত এই হলো গল্প, এবার রান্না শুরু করি। আজকে বলেছে সেদ্ধ ডিম খাবে না, ওই জন্য ওর জন্য এগ পোচ বানিয়ে দিচ্ছি। পোচটা এদিক ওদিক হয়ে গেল। তো এক একদিন বাচ্চার যেটা ইচ্ছা হবে, এটা গোলমরিচ দিয়ে দেবো। তো এই হচ্ছে পেঁয়াজ কুচো করে নিলাম, একটু আদা রসুন লঙ্কা আর এখানে টমেটো, এগুলো সব পেস্ট করব। আগে পনিরটা ভেজে নিই। তো পনিরটা একটু বাটার দিয়ে আগে ভেজে নিচ্ছি। তো পনিরটা করতে খুবই সহজ ব্যাপার, আমার কাছে মনে হয় চটজলদি হয়ে যায় অল্প সময়ের মধ্যে। আর আজকে ফেরার সময় আমি একটু আদা রসুনের পেস্টও নিয়ে এসেছিলাম, যাতে এত বেলায় রান্না করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আপাতত পনিরটা করে নিই। জন্য শুকনো লঙ্কা দিয়ে তো মিঠি খাবে না, ওর জন্য একটু শুধু আলু আর পেঁয়াজ দিয়ে আমি মেখে নেব। আর
নিজের ইচ্ছায় নেবে ঠিক আছে, ওর জন্য প্লেন একটু আলু সেদ্ধ মেখে রেখে দিই। তো শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই টেস্টি লাগে, যদিও ডালের সাথে আরও বেশি ভালো লাগে। আজকে ডাল করা হয়নি। আর যেটুকু আলু ভাতে থাকবে সেটা রাত্রেবেলায় আলু পরোটার মধ্যে দিয়ে দেবো। স্যালাড আছে, এটা তো মাস্ট। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে আপনার সাথে সাথে নোটিফিকেশান পান।